হ্যালো এভরিওয়ান। তো এখন ঘড়িতে 9টা মতো বাজে আর সকালের ওয়েদারটা খালি দেখো কতটা পরিমাণে রোদ বেরিয়েছে। বিগত 5-6 দিন ধরে বৃষ্টি পড়ছে, তো তোমাদের সাথে সেরকমভাবে কোনো ভিডিও আমি করতে পারিনি। সেই রথেতে ভিডিও করেছিলাম আর আজকে শুক্রবার, তো আজকে ভিডিও করছি কারণ জলই কোথাও বেরোতে পারছি না। তার ওপর এরকম বৃষ্টির ওয়েদার ছিল, স্যাঁতস্যাঁতানি, জামা কাপড় নিয়ে ঝালাফালা, তো প্রচুর একটা বিরক্তকর দিন গেছে। ওই জন্য আর মন মেজাজ ভালো ছিল না, ভিডিও করা হয়নি। তো আমাদের বাড়িতে নতুন নতুন অতিথি এসেছে কয়েকজন, তোমাদের সাথে তো সেটা শেয়ার করাই হয়নি। তো চলো শেয়ার করি আর নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো আমি তো একটু পরেই বাবার বাড়ি যাব, তো তোমাদের সাথে সেটাও বলে দিলাম, বাবার বাড়ি যাবো, একটু দরকার আছে। আর এই দেখো নতুন অতিথিটা এসছে আমাদের তক্তপোষ। ভিডিওর শুরুতে আমি বলে দিলাম যে এই তক্তপোষটা আনা হয়েছে, তো বেশি বড় নয়, খুবই ছোট একটা, একজনের মতো। তো নিচে বসে কাজ করা খুবই অসুবিধা, আর আমার শাশুড়ি মাও খেতে পাচ্ছিলেন না, তো এইটা নিয়ে আসা হয়েছে। আজ 4 দিন হলো, 4 দিন হবে আজকে নিয়ে, হ্যাঁ 4 দিন হবে। তো তোমাদের সাথে তো ভিডিও সেরকমভাবে শেয়ার করতে পারছিলাম না, শরীর খারাপ, জলই ব্যাপার, চারদিকে ঝামেলা, ভালো লাগছিল না। তো এখন তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আমার রান্নাবান্নাটা তোমাদের দেখাই। রান্নাবান্নাও আমার হয়ে গেছে, তো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি। তো আজকে সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি, বাট এখনও চান টান কিচ্ছু হয়নি। এবার চান করবো, কিছু কাচাকুচি আছে, ছাদে যাব, তারপর তোমাদের সাথে যাবো যে শেয়ার করবো। এদিকে দেখো মাছের ঝাল হয়েছে, আর এখানে হয়েছে ভাত, আমার শাশুর জন্যে ভাত, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, ঢ্যাঁড়স ভাজা, আর কালকে একটুখানি করলা ভাজাটা ছিল, ওটাই গরম করে রেখেছি। আর আমার জন্য তেল কড়াইও করে রেখেছি। এখানে আছে মুড়ি খাবো, তো শাশু মুড়ি খাবে, আমিও মুড়ি খাবো। তো ঘুগনির কড়াই ছিল, তো তার দিয়ে তেল কড়াই হয়েছে। তো এখন তো ঘড়িতে অনেকটাই বেলা হয়ে যাবে, কারণ যেহেতু আমি করব, চান করব, তারপর কি বলে কাচাকুচি করব, তো ওই কারণেই তোমাদের সাথে একটুখানি এখন ভিডিওটা শুরু করলাম, তারপর পরে তো দেখাই হবে। তো চলো আমি তাড়াতাড়ি করে চান টান করে নিই, ঘরদোর ঝাঁটফাট দিয়ে নিই, তারপর পরে দেখা হচ্ছে। তো এখন মুড়ি নিয়ে খেতে বসে পড়েছি, আর ঘড়িতে বাজে দেখো 11:15। তো কিছু করার নেই, রান্নাবান্না করছিলাম। কি রান্না করলাম, আর বাইরে তো প্রচুর রোদ বেরিয়েছে সে সকাল থেকে, তোমাদের তো দেখালাম আজ সকাল থেকে রোদ, কারণ একটানা বৃষ্টি হয়েছে। আর আমি তো কতদিন ব্লগ শ্যুট করতেই পারিনি, সেই উল্টো রথে যে ভিডিও করেছিলাম শনিবার, আর আজকে হচ্ছে শুক্রবার। তো এক সপ্তাহ পর আবার ভিডিও অন করলাম, বা ক্যামেরাটা অন করলাম, তোমাদের সামনে ভিডিও করছি। তো চান টান তো হয়ে গেছে, তোমাদের বললাম যে সকাল সকাল চান করে বেরিয়ে যাব। তো যাচ্ছি তো বাবার বাড়ি। তো কোথায় যাচ্ছি তো বললাম না, বাবার বাড়ি যাচ্ছি, তো একটু দরকার আছে যাচ্ছি, সেই কারণে ওর বিকালবেলা ফিরে পড়বো। তো ওই জন্য সকাল সকাল আর রান্নাটা সকাল সকাল করে নিয়েছি। কালকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, নিরামিষের ব্যাপার ছিল, তো আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি শাশুর জন্য, আর আমি খাবো না। আর কড়াই সেদ্ধ ছিল ফ্রিজে, তো ওটাকে তেল কড়াই করে নিয়েছি। তো এখন ওটাকে মুড়ি দিয়ে খেয়ে তারপর বেরোবো, একটু রেস্ট নিয়ে 12:30 নাগাদ এরকম বেরোবো। তো একটু দরকার আছে, তো যাবো। আর বাবার বাড়ি যাচ্ছি। আর সোনামার ভিডিও দেখতে তোমরা খুব ভালোবাসো, আর সোনামাও আমার সাথে খুব ভালো কি বলবো করে। আর তো তার জন্যই একটু ভিডিও করা, কিছু কিছু মুহূর্ত ওর ক্যাপচার করে রাখা, কারণ ও যখন বড় হবে বলবে, এই স্মৃতিগুলোই তো ওর কাছে থাকবে। সমস্ত স্মৃতি তো ধরে রাখা যায় না, কিন্তু এই ফোনের মাধ্যমে আমি যে ভিডিও পোস্ট করি তার মাধ্যমে তার স্মৃতিগুলো রয়ে যাবে। তো এখনও চুলফুল আঁচড়ানো হয়নি, সিঁদুরও পরা হয়নি, তো ঝাঁক করে খাই, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর ড্রেস পোশাক পরে বেরোবো। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করি ভালো লাগবে। আর আমি হচ্ছি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো আশা করি ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগে। প্লিজ সবাই একটু কমেন্ট করো, সবাই পাশে থেকো। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম সবাইকে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, তো রেডি হয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো বলতে একদম সোজা গিয়ে বাবার বাড়িতেই শেয়ার করবো, কারণ আমি যেহেতু স্কুটি নিয়ে যাতায়াত করি, আর গাড়ি চালানোর সময় তো ফোন নিয়ে অ্যালাউ নয়, আর সেটা রিক্সি ব্যাপার, আর ভিডিও করাটা ঠিক নয় সবসময় গাড়ি চালাতে। যেহেতু আমি যদি পেছনে চেপে থাকি ঠিক আছে, আর যদি আমি একা গাড়ি চালিয়ে কী করে ভিডিওটা করবো। তো রেডি হয়ে তোমার সাথে হয়তো একটু ভিডিও শেয়ার করবো, তারপর একদম সোজা গিয়ে সোনামায়ের সাথে দেখা হবে। আর তার জন্য একটা চমক আছে তোমাদের কাছে, সারপ্রাইজ। আমার মা বললো অনেক ধরেছে, অনেক কিছু, কী ধরেছে না ধরেছে তোমরা একটু গেস করতে থাকো, ততক্ষণ গিয়ে ভিডিওটা দেখবে। তারপর তো কথায় বলে বাঙালি সব জায়গায় লেট, তো আমিও সব জায়গায় লেট। 1:15 বাজে, তো ননে ন্যানা থ্যানা স্যানা করে তো রেডি তো অবশ্যই হয়ে গেছি। কারণ এখন আর যেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না এই রোদেতে, গরমে। কিন্তু কথা দিয়েছি যাব, আর দরকারে যেতেই হবে, আর্জেন্ট দরকার, তো না গেলেই নয়। তো চলো এখন বেরিয়ে পড়ি, রেডি হয়ে গেছি, তো গিয়ে দেখা হচ্ছে। ইচ্ছা ছিল দুটো শর্টস ভিডিও বানাবো, আর এখন এনার্জি পাচ্ছি না। যদি এসে ভাল লাগে অবশ্যই করব। আরো তোলো, ওগুলোকে ধরে তোলো, তুলতে পারছি না, জোরে করে তোলো। কাজ করো, তুমি তো কাজ করতে ভালোবাসো, তোলো। কটা আছে? ঠিক লাগতে হবে
গেছে জানলার ফাঁক দিয়ে। মাম্পি মাম্পি এসছে, মাম্পি এসছে। বারান্দায় চলো, বারান্দা তোলো। আনা এই ব্যাগটা নিয়ে যাও, তাহলে এইটা নিয়ে যেতে পারবে তো? কাজ করো, তুমি তো কাজ করতে ভালোবাসো। ও যাও, কোথায় রাখতে হবে রেখে আসো। আমার ঘরে? কোনটা? দাদুর ঘরে যাও, দাদুর ঘরে রাখো। যেতে পারছো না? এই ব্যাগটা নেবে? এই ব্যাগটাতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ফাঁকা ব্যাগটা নিয়ে যাবি? যেটা নিয়ে যাও সেটা নিয়ে যাবে না, ফাঁকা ব্যাগটা নিয়ে যাচ্ছি। ওইখানে ফেলে দিলে হবে না, দাদুর ঘরে রেখে আসো। ননি খেপো, আমাদেরকে দেখো। দামের রংগুলো পাল্টে দিয়েছে নতুন। তিনটে আছে? তিনটে আছে। বারান্দায় চলো, বারান্দা টেনে চলো, বারান্দায় চলো, বারান্দা। এক্ষুনি ছাড়ছিল উল্টে মাথা ফেটে। টানো 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 টানো, জোর করে টানো। তুলতে পারছি না। মা, ও মা, তুমি তোলো। এরকম করে টানো, এরকম করে, এরকম করে। বাপিকে ডাকো, বাপি খাবে, বাপিকে ডাকো। বাপি পাচ্ছি না, তুলবে, আসো। টুরি জানলার ফাঁক দে, ওটা দিয়ে কি হবে? বাজারে গেছিল, বাজারে এমনি খেয়ে এসছে। ওইটা দিয়ে কি হবে? সকালে ফুল কিনতে গেছিল একটু আগে লেগে। ওটা দিয়ে কি হবে? তোলো তোলো, পারতি না, তোলো তোলো। মুছবে না? ওরম করে বলতে আছে গোবিন্দকে। গোবিন্দ তো গোবিন্দ ধূপ নিবি কি বল? ওরম করে বলতে আছে। গোবিন্দ তো ঠাকুর। বলো ঠাকুর তোমাকে ধূপ দেখাবো। হ্যাঁ, কেমন করে ধূপ দেখায়? এরম করে বলো হরে কৃষ্ণ 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 রাম 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 রাধে রাধে জয় রাধে। জাপা করো, বলো জয় রাধে। দুহাত তুলে জয় রাধে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় রাধে। কেমন করে নাচছিল সবাই রথেতে? একটু নাচো তো দেখি। গান দেবো তো। কেমন করে নাচছিল? রাধে রাধে জপা করো। চুল কাটছে। রাধে রাধে, কেমন পাটা করে আসছে দেখ, কেমন পাটা একটা পা তুলে আসছে দেখ, চুল কাটছে। চুলকে দেবো? কোথায়? আমার পায়ের উপর পা দাও, পায়ের উপর পাটা দাও। ও বাবা রে, ছুটছে দিদির পেছু পেছু। দিদিকে পুজো করতে দিলে তবে তো ছুটছে। বাবরে বাবরে, কি রে, ধর ধর ধর। রাধে
একটা পাখা লাগানো উচিত তোর দিদির ঠাকুর ঘরে। আর আমার মায়ের বাতি সব ভেঙে দিল। তো তা বুড়ি কই রে? আমার পিতাম্বরীতে মেরেছিলে? কৃষ্ণ কৃষ্ণ প্রদীপটা জ্বালবে না? হরে হরে দেখুন এখানে পাশে একটা পূজারি বসেছে। যা একদম ভালো না। তোমার ড্রেস বেটা দাও তো না। ও আমি ম্যাচিসটা চাইছে মা। ও দাদু ম্যাচিসটা দাও তো। ভালো না, খারাপ হয়ে ওই আনতে যাচ্ছে। ম্যাচিসটা দাও তো। হ্যাঁ জ্বলবে, দিদিকে দাও, জ্বলবে। হ্যাঁ জ্বলবে। বাপরে এটা জ্বলবে, জ্বলছে। জানলা দিয়ে দিয়ে দাও, হাত বাইরে আছে। আমাকে দাও। বাপরে কাজের দিদি আমাদের। গরম সুন্দর গান করছে। জয় রাধে। রাধে রাধে। কৃষ্ণ নাম জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম জপা করো। দিদি গান করছে কি সুন্দর দেখো। তুমি করো ননি, গোবিন্দকে নমস্কার করো, গোবিন্দকে নমস্কার করো। রাধা একটু বলে বাড়ি চলে গেছে। আরাধ্যামণি আসবে? ও বাবা, আমার ননি আসবে তাহলে তো। ননি আরাধ্যামণিকে নিয়েই মেলায় যাবে। হ্যাঁ হাজরাপাড়ায় আর রঞ্জিত পাড়ায়। হ্যাঁ রঞ্জিত পাড়ায় মেকআপ কিনে দেবো আরাধ্যামণিকে। ঠিক আছে, রঞ্জিত পাড়ায় আরাধ্যামণিকে মেকআপ লিপস্টিক কিনে দেবো, চুড়ি কিনে দেবো। খেলায় পা দিতে নেই, দিচ্ছি দিতে নেই। যা মা পড়ে গেল, মা পড়ে গেছে, তুলকে যা। মা পড়ে গেছে চেয়ার থেকে, মা ফোন দেখছে, মেহু দেখছে। মাকে মারছো কেন? মাকে মারছো কেন? কেন মারবে কেন? আবার নিয়ে যাচ্ছে মারবে বলে। মারবে আবার নিয়ে যাচ্ছ কেন? মারবে বলে। বাবা মা তো কাঁদবে।
দিদি তোমার পুজো করা হয়ে গেল, চলো যাবো ঠাকুরতলা, চলো। ও দাদু, ভাত, শুশুনি শাকের তরকারি, শিঙি মাছের ঝোল, ডিম ভাজা, চাটনি, আলু ভাতে। ঠান্ডা খাবি? কয় ঠান্ডা? ও ওটা ঠান্ডা নয়। আর এদিকে আছে ইলিশ মাছ ভাজা। তো আজকে রান্না বান্না কোনটা খাবো? এটা আমার ভাত করে রাখবো। এই আরাধ্যা এদিকে দেখো, তোমার মা বাড়ি চলে যাচ্ছে আজকে। টুকটুক, তোমাদের বাড়ি কোথায় বলো? আমাদের বাড়ি দীঘা। টিকটুক, টুকটুক, টুকটুকি, এই টুকটুকি, এই টুকটুকি, এই টুকটুকি কই গো বাবরে? বাপি এই তো, তুমি ম্যাগি খাও। এই তো বাপি, বাপি ম্যাগি খেয়ে নাও, পালাওনি, মা মারবে। তাকে পালাচ্ছে। তোমাকে ব্যাট দিয়ে রনি মেরেছে? বলে করে রনি মেরেছে? ও বাবা গো, আমি তো জানি না তোমাকে রনি মেরেছে। তুমি ম্যাগি খাও, ম্যাগি খেয়ে নাও। হাতে করে খাবে? খাও খাও। হিপ্পি হয়েছে, হিপ্পি হয়েছে, ম্যাগিটা হিপ্পি হয়েছে। তোমার বাবা বর্ষায় মাছ পেয়েছে, মাগুর মাছ, শিঙি মাছ। না গো পায়নি, আমার বাবা কিনেছে, এখানে মধ্যে মাঠে সব ধরেছে। 2 কেজি মাগুর আর শিঙি কিনেছে। ও জলটা ফেলো, হাঁড়িটা পুরো জলটা উল্টা, তাহলে বোঝা যাবে। তাও 7-8টা ওদের খাওয়া হয়ে গেছে। আর কালকে তোমাদের দাদাভাই বাড়ি আসবে 10-12 দিন পরে, ওই জন্য ওর জন্য দেবে বাবা। মাগুর মাছটা এটা বড়টা, দেখো কি দেবে, আমি কি বলবো, যেটা ইচ্ছা দাও, যা ইচ্ছা। আর কই অত বড় মাগুরটা দিতে হবে না, একটা ছোট মাগুর দাও আর একটা ছোট একটা শিং মাগুর, 4 পিস হবে, দুজনের 2 পিস 2 পিস করে মিটিয়ে যাবে। বড় মাগুরটা থাক, আমার দাদা খাবে। আমি তো খাই না, ওরা মায়ের বেটায় খাবে। তাও এই মাগুরটা 3 পিস হবে। হ্যাঁ, বড় করলে বড্ড বড় হয়ে যাবে। আর একটা শিঙি দাও, তাহলেই হয়। শিঙি মাছগুলো কি বড় বড়। তখন জলটা ঘোলায় গেছে, এখন দেখছো স্বচ্ছ একদম। এই 2টো মাছ নিয়ে যাব, একটা শিঙি আর একটা মাগুর। তো আমি তো মাছ কাটতে বাছতে সেরকম পারি না, মাই কেটে বেছে সাইজ করে দেবে, ধুয়ে একদম ঠিকঠাক করে জামাইয়ের জন্যে। কারণ ওর জামাই শিঙি মাগুর মাছ খেতে ভালোবাসে। যেহেতু এখানে সব ধরেছে আর কি, সব পুকুর ফুকুর পুড়ে গেছে। সকালের দিকে এলে তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু এখন তো আমি ঠিক বেলায় এসেছি। আর তখন মা কেটে বেছে দেবে। ও নুন দাও, ততক্ষণ আদাটা ছাড়ানো হয়ে যাবে। নুন দিয়ে মারো আদাটা, ততক্ষণ আমার বাড়ি চলে এসেছি এখন। তো এই মাত্র জাস্ট বাড়ি এলাম। তো চলো রাত্রে খাবার দাবার বানাতে হবে, কি বানাই ভাবছি। বলছো মুড়ি খাবো, কিন্তু মুড়ি খেতে ইচ্ছা নেই আমার, দেখি কি করি, দেখা যাক।
তো এখন ঘড়িতে 9:05 বাজে। তো এখন চলো কেটে নিই। ভাবছি ম্যাগি করবো। ম্যাগিটা আজ চাউমিন স্টাইলে করে নেবো, ওটা বেশিক্ষণ সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি জলদি হয়ে যাবে। তো তার জন্য কী কী সবজি কাটবো দেখে নাও। আর শশাটা এমনি ওপর দিয়ে দেবো বলে পচে যাচ্ছে, তাই জন্য কেটে নেবো। আর পেঁয়াজ আর কিছু দেবো না, এগুলো দিয়ে। আর ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, এই যে 8 টুকরো আছে। তো চলো কেটে বেটে নিই, তারপর পরে দেখাচ্ছে। কাটা কোটা একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার খালি করার পালা। এই যে জলটা গরম বসেছি, আগে করে নেবো, জলটা ফুটুক, কেটে দিয়ে দেবো, তারপর ভাবিয়ে নিয়ে তারপর করবো। ঝটপট করে নিই, কারণ রাতও হয়ে যাচ্ছে। ঘড়িতে এই 9:15 হয়ে গেছে। তো করতে আর করতে খেতে আর করতে অনেকটা বেলা হয়ে যাবে। তো চলো করতে থাকি। তো এই দেখো ম্যাগি আমার হয়েই গেছে। তো এটা অন্য ম্যাগি, আগের দিন একটা করেছিল, ওটা অন্য ম্যাগি। আজকে এটা টেস্ট করে দেবো কেমন হয়েছে, আশা করি ভালো হবে। তো চলো নামিয়ে ফেলি বা ডেকোরেশন করে ফেলি, বেশি ঘাঁটলে যেহেতু ম্যাগি ঘেঁটে যাবে আর কি। তো চলো এবার খাওয়ার পালা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার ডেকোরেশন করে নিই। 2 টনের প্লেটে 2টো বেড়ে নিই, সস টস দিয়ে খাওয়া হবে। এই দেখো তো ডেকোরেশন করা হয়ে গেছে। এত এখানটা অন্ধকার না, টর্চ জ্বাললে হয় না, এই এক অসুবিধা। তো এই যে ডেকোরেশন করা হয়ে গেছে, চলো এবার নিয়ে যাই, নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হবে। আমার শাশুড়ি মা জানেই না ম্যাগি করছি, জানছে আলু তরকারি করছি, মুড়ি খাবে, সারপ্রাইজ। ম্যাগি করা ডান, আর খাওয়ার পালা। তারপর আবার রাত্রিরে ভাত হবে। তোমাদের দাদাভাই বাড়ি আসছে, রাত্রে ভাত করব। তো চলো ঘরে নিয়ে যাই, আলোটা অফ করি, 2টো আলো জ্বলছে। তো আজকে রাতের ডিনার ম্যাগি বা চাউমিন দিয়েই শেষ হবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বাই বাই।